হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো বন্ধুরা। আর আমারও জানো তো মনটা আজকে খুব ভালো। আমরা চলে এসেছি আজকে মেলাতে। 7 দিন মেলা হলো, মানে এবছর 8 দিন। প্রত্যেক বছর 7 দিন হয়, একটা দিনও আসিনি, এই আজকেই এলাম। আর মেলায় এসে প্রচণ্ড আনন্দ করলাম। আমরা এলাম মেলাতে। আর এই দেখো মেলাতে ঝিকঝাক করছে একদম বাড়ি থেকে বেরিয়েই আর কি। আমাদের বাড়ি থেকে তো একটুকুনি, আর 3টে মাঠ ভর্তি মেলা হয়, এত আনন্দ হয় প্রত্যেকবার। জানো তো 7 দিনে 7 দিনই আসি, হয়তো একদিন বাদ যায়, যদিও 6 দিন হতে পারে, কিন্তু এবছর একদিন মাত্র মনটাই খুব খারাপ ছিল। তাই আজকে মেলায় আসার কথা শুনেই খুব আনন্দ হয়েছিল। আর এবছর কেন আসিনি বলো তো? 1 কাজের চাপ ছিল, আর 2 শরীর ভালো ছিল না, 3 একটু টাকা পয়সারও টান ছিল। সেই জন্য আসিনি। কেন বলো তো? মেলায় এলে পরে টাকা পয়সা বেশি একটু না নিয়ে এলেও কিন্তু হয় না। একটু আনন্দ করা, একটু পিঠে খাওয়া, একটু ফুচকা খাওয়া, একটু ঘোরাফেরা, কেনাকাটি সব মিলিয়ে, তাই সেই জন্য আসিনি। আর এই দেখো বন্ধুরা, আমি এলাম লাস্ট দিনের আগের দিন, এত ভিড়। আর এই যে ব্লগটা তোমরা 2 দিনকার ব্লগ মিলিয়ে দেখতে পাবে, ঠিক আছে? এটা লাস্ট দিনের আগের দিন আমি এসেছি। আর হিসেবে আজকে 7 দিনের দিন, আর 8 দিন একদিন এক্সট্রা করেছে। আর কালকে আসবে একটা বিখ্যাত গায়িকা, সে হলো ইমন কাল আসবে। আর বিশাল ধুম ধারাক্কা গান গেয়ে যাবে। সেটা তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করবো, কারণ প্রচুর ভিড় থাকবে, হয়তো আমি অনেকটা পিছনে থাকবো। আর আগামীকাল আমার জানো তো বউ ভাতেরও নিমন্ত্রণ আছে, আমার দেওরের বউ ভাত আছে। তো দেখা যাক কখন কিভাবে সময় করে আসি। কথা বলছি আর তোমাদেরকে সব শেয়ার করছি। দেখো 3টে মাঠে আমাদের এই অনুষ্ঠানও হয়, বড় বড় অনুষ্ঠানও হয়। আর এই রকমভাবে স্টল করে জিনিসও বিক্রি হয়। আর এই মেলাটা কিন্তু সম্পূর্ণ হস্তশিল্প মেলা। সমস্ত কিছু হাতের কাজ এখানে বিক্রিত হয়, সমস্ত কিছু বহুত রকমের। তোমরা দেখলে বুঝতে পারবে, ঝুড়ি থেকে, ফুলের সাজি থেকে, ঘরের নিত্য প্রয়োজনীয় থেকে, কুলোর থেকে, সব কিছু এখানে হাতের তৈরি হয়। হাতের গলার সেট, হাতে তৈরি এইগুলো, হ্যান্ডমেকিং জিনিসের উপরে, এগুলো সব হ্যান্ডমেকিংয়ের উপরে এগুলো, এই মেলাটা তৈরি হয়। মানে এই মেলাটার ভিত্তি হচ্ছে হস্তশিল্প। আর এইটার যে উদ্যোক্তা, তিনি হস্তশিল্পেরই মন্ত্রী, শ্রী স্বপন দেবনাথ মহাশয়। তিনি আমাদের এখানকার এমএলএ, বুঝেছো তো বন্ধুরা? সেই জন্য এই মেলাটা উনি খুব সুন্দর আর কি ভাবে দায়িত্ব নিয়ে যত্ন সহকারে করান। আর এই কদিন যেন এখানকার গ্রামবাসীদের, মানে আমরা তো আছি একটু মানে পরের পাড়াতে, এই পাড়ার যারা থাকে তারাও যেন প্রাণ উজ্জ্বল হয়ে থাকে। আর আমরা তো আছি। আর নবদ্বীপ থেকে, মানে আমাদের ব্রিজটা পেরালেই, আমাদের বাড়ির কাছে যে ব্রিজটা পেরালেই যে নবদ্বীপ থেকেও বহুত লোক আসে, অনেক ট্রেনেও প্রচুর লোক নামে। মানে এই কৃষি মেলার আর কি বিখ্যাত হয়ে গেছে এখন। আর তোমরা ইউটিউবে সার্চ করলেও দেখতে পাবে এই কৃষি মেলা। এইটার নাম হচ্ছে কৃষি মেলা, হস্তশিল্প মেলা। এই মেলাতে মানে 7 দিন ব্যাপী, জানো তো বন্ধুরা, খাওয়া দাওয়াও করানো হয়। দুপুরবেলায় যদি কেউ, মানে সকালবেলায় কেউ যদি মনে করে দূর থেকে আসছে মেলা ঘুরবে, সারা দিন থেকে সকাল 10টা থেকে আরম্ভ হয় মেলা, ঘুরে 12টা থেকে ডাল, ডিম, ভাত এইসব এক একদিন এক এক রকম রান্না হয়। উল্টো দিকে স্কুলের মাঠটাতে ওইখানে খাওয়ানো হয়। তারা খেতেও পারবে বিনা পয়সায়, খেয়ে আবার মেলা ঘুরতে পারবে। সকাল থেকে রাত পর্যন্ত, সকাল 10টা থেকে রাত 10টায় মেলাটা। এবার তোমরা যদি যারা আসোনি তারা একবার এসো বন্ধুরা, খুব সুন্দর লাগবে, তোমাদের মন ছুঁয়ে যাবে। আর এই দেখো তোমাদেরকে যে দেখালাম একটু আগে, সব সবজিগুলো দেখেছো? এখানে সব রকম সবজি পাবা, যেই সবজিগুলো তুমি চট করে দেখোইনি। বড় মানে দেখেছো, কিন্তু এত বড় হয়তো দেখোনি। অনেক বড় অন্যরকম সবজি, বুঝেছো বন্ধুরা? আর এই সবজিটাই আমাদের বেশি আকর্ষণ থাকে প্রত্যেক বছর। আর এই বছর এটা নতুন দেখছি, পাপ্পি মানে কুকুরছানা বিক্রি হচ্ছে। এক একটা জানো তো 10,000, 15,000, 20,000 এরকম দাম দিয়ে। আমার মেয়ে তো খুব পছন্দ করছিল ওই যে পিছনের যে কালো পাপ্পিটা, সেই পাপ্পিটা। কিন্তু আমি তো বললাম, দেখো মা, আমার অত বড় ক্ষমতা নেই এখন যে আমি তোমাকে কিনে দেবো। আর তাছাড়া রাখারও জায়গা আমার খুব অভাব। আমাদের তো ঘর খোলামেলা, তোমরা তো জানোই। আমার কোনো দরজা দেওয়া নেই, ওকে আমি কীভাবে রাখবো? একটা পশুকে তো সবসময় চেন দিয়ে আর বেঁধে রাখা যায় না। আর এই দেখো হস্তশিল্পের তোমাদের একটা করে স্টলে আমি দেখাচ্ছি। এত সুন্দর কাজ বন্ধুরা, আমার প্রত্যেকবার, মানে কিন্তু আমি কিনি না কিছু। কেন কিনি না বলো তো? যেটা প্রয়োজন খুব, সেটা ছাড়া কিছু কিনি না।
হস্তশিল্পে হাতে যেহেতু তৈরি হচ্ছে, প্রত্যেকটাতেই ওনাদের প্রচুর পরিশ্রম, আর প্রত্যেকটা পরিশ্রমের জিনিস একটু তো দাম হবেই। এই জন্য আমার কেনা হয় না। আর এই মেলার সময়টাই যেন আমার হাতটা খুব টানাটানি হয়ে যায়, সেই জন্য মেলাতে কিছু কিনতে পারি না। টুকটাক হয়তো খাবার কিনি বা টুকটাক হয়তো জিনিস কিনি, যেগুলো অল্প পয়সার মধ্যে হয়। আর দেখো যারা আসে তারা কিন্তু এখানে প্রত্যেকটা দোকানদারেরই প্রচুর কেনা বেচা হয়, প্রচুর। প্রত্যেকটা জিনিস এখানে পাবা, এমন জিনিস নেই যে পাবা না। হাতের তৈরি জিনিস বেশি পাওয়া যায়, এটাই আর কি। এখন জামাকাপড় দিন দিন যত মেলাটার বয়স বাড়ছে তত যেন ভ্যারাইটিও বাড়ছে। আর এখানকার লোকাল যারা, তারাও কিন্তু এই কাজগুলো তারাও এখানে দোকান দেয়, নানা রকম খাবারের দেয়। আবার অনেক দূর দূর থেকেও আসে। আর এই দোকানদাররা জানো তো এখানেই কিন্তু খাওয়া দাওয়া করে। আর তোমরা এখন যখন এই ব্লগটা পাচ্ছ, এই ব্লগটা কিন্তু মানে এখন কিন্তু মেলাটা নেই, এটা অনেক আগেকার, মানে প্রায় 2 সপ্তাহ আগেকার এই ব্লগটা তোমাদেরকে এখন আমি শেয়ার করছি বন্ধুরা। আর এই নেল পালিশগুলো দেখছো, এই নেল পালিশগুলো 5 টাকা করে কিনেছি। আমার মেয়ে একটা কিনেছে, আমি একটা কিনেছি। খারাপ না, 5 টাকায় আবার কী দেবে বলো? 5 টাকায় কি এখনও কিছু হয়? 5 টাকায় যদি একটা নেল পালিশ পরে আমি 5 দিনও পরি, সেটাতেও পয়সা উসুল, তাই না বলো? তো নিলাম। আর এইখানেও দেখো 5 টাকা করে কিছু ফুচকার জিনিস, 5 টাকা করে আর কি পাবো। এখানে একটা কাঁটা চামচ নিলাম, আমার মেয়ের বায়না কাঁটা চামচ করে, ও পছন্দ করে খেতে, তাই কাঁটা চামচ নিলাম। আর নিয়েছিলাম হচ্ছে একটা চিরুনি, এইগুলোই কুচকাচ নিয়েছিলাম, আর কিছু বিশেষ নিইনি। মেয়ের এক জায়গায় মাথার ক্লিপ নিলাম, এইরকমই টুকটাক টুকটাক জিনিস নিলাম। এই দেখো কুর্তিগুলো, কত সুন্দর কুর্তি, ভালো লাগছিলো, সব থেকে ভালো লাগছিলো। মেলা খেলায় এলে পরে সবই ভালো লাগে, পয়সাও লাগে, তাই না বলো? পয়সা ছাড়া কিছুই হয় না দুনিয়ায়। যাই হোক, এই দেখো ঠাকুরের জিনিসগুলো দেখছো তোমরা, মানে মেলাতে যারা দূর থেকে আসবে মনে করবে যে কিছু কিনে নিয়ে যাবে স্মৃতিচিহ্ন হিসেবে, সবই পাবে। আর এই ভিতরটাতে মনোহারি, এই যে এই গলিটাতে ঢুকলাম, এইখানটাতে সব 20 টাকা, 30 টাকা, 40 টাকা এরকম করে করে সব হোলসেল মাল দিচ্ছে। এইগুলো আর কি দেখলে পরে কিনতে ইচ্ছা করে, কিন্তু কী করবো, তো সাজা জিনিসে আমার অভাব নেই। সাজা জিনিস গাঁদা রয়েছে, সব চেন টেনগুলো তো আমিই বানাতাম, আমার হোমমেড জুয়েলারি যেগুলো, সেগুলোর সাথে। ওই জন্য আমি আর নিলাম না এগুলো। তা আমার মেয়েকে বলেছিলাম কিছু নিতে, তা ও নিল মাথার একটা ক্লিপ, যেটা এবছর উঠেছে তুলো তুলো মতো, সেই ক্লিপগুলো ও কিনলো। এই দেখো আমার মেয়ে একবার মাথায় দিয়েও নিচ্ছে এখন, কিনে নিয়ে 30 টাকা করে নিল, কিনলো। আর তারপরে দেখো দেখতে দেখতে যাচ্ছি। আমার না কেনার থেকে বেশি দেখতেই ভালো লাগে, দেখতে সুন্দর লাগে, এত ভ্যারাইটি দেখতে আমার খুব সুন্দর লাগে। আর দামও জানি আমি, জায়গায় জায়গায় গিয়ে দাম জানি, একটা আইডিয়াও হয়, তাই না বলো? তো যাই হোক, এই দেখো এখানে কিন্তু সব 7 টাকা, মানে এক এক জায়গায় এক এক রকম। কোথাও 7 টাকা করে সেল দিচ্ছে, কোথাও 5 টাকা করে, কোথাও 30 টাকা করে, হরেক মাল হরেক রকম। তো প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর, কোয়ালিটির দিকে বলা যাবে না, কোয়ালিটি দারুণ। মাটির তৈরি জিনিসও এখানে রয়েছে, দেখতেই পাচ্ছ। দেখো গৌতম বুদ্ধ, আর গৌতম বুদ্ধর কথা বলতেই আমার মেয়ে পাশে থেকে ভয়েস দেওয়ার সময় হাসছে। কেন বলো তো? ওর বাবার নাম তো গৌতম, সেই জন্য যে গৌতম বুদ্ধ বললাম ওর বাবা হেসে দিল, মানে ও হেসে দিল। ওর বাবার নাম শুনে বলছে ঠাকুরের নামে বাবার নাম, আমি বললাম হ্যাঁ। আর এই দেখো কৃষিমেলার এই মাঠটাতে দেখো নাচ হচ্ছিলো, আমরা যে সময় গেলাম বাচ্চাদের নাচ হচ্ছিল। আর প্রত্যেক দিন যেন তো এক একটা অভিনেতা অভিনেত্রী আসে, এবছর কিচ্ছু দেখতে পেলাম না, একটা ব্যান্ডও দেখতে পেলাম না, কিচ্ছু না। তারপর অনেকক্ষণ ঘুরে টুরে খিদে পেয়ে গেল, নিয়ে নিলাম পিঠেটা খেতে খেতেই ঢুকলাম পাশের মাঠটায়। বলেছি যে 3টে মাঠে হয়, ফার্স্ট ওই মাঠটা মেন মাঠ, তারপরে এটা সেকেন্ড মাঠে ঢুকলাম। এখানে সব খাবার দাবার বেশি, এখানেও ফাংশন হচ্ছে। আর এই দেখো এখান থেকেই ভাপা পিঠেটা কিনে নিলাম। ভাপা পিঠে একটা খেতে খেতে ঢুকছিলাম, আর দারুণ লাগছিলো। আর এই দেখো হাতের কাজ, তোমাদের বললাম এই যে এরকম করে করে সব এখানে বসে এরা হাতের কাজ করে। এ দেখো কুলো আছে, ঝুড়ি আছে, ঢাকার আছে, মানে খুব সুন্দর হাতের কাজগুলো দেখলে না মনটা জুড়িয়ে যায়, খুব ভালো লাগে আমার। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করছি, যতটা পারছি শেয়ার করছি। প্রচুর ভিড়, এক জায়গায় দাঁড়ালে আরেক জায়গায় ধাক্কা খেয়ে চলে যাচ্ছি বন্ধুরা, এত ভিড়। আর লাস্ট দিনের আগের দিন তো, আর দূর দূর থেকে লোক আসে, প্রচুর দূর দূর থেকে লোক আসে, সেই জন্য। আর এই দেখো হাতের কাজটা তোমাদের সাথে শেয়ার করছি আরেকবার, কত সুন্দর করে এরা হাতের নিপুণ কাজ করে বলো তো। এই কাজের কোনো মানে পারিশ্রমিক হিসেবে অনেক হলে ঠিক হয়, এদের পরিশ্রম অনুযায়ী পারিশ্রমিক কিন্তু এরা পায় না, আমরাই দিই না, তাই না বলো? আমরা 50 টাকার একটা জিনিসকে আমরা হয়তো কমিয়ে 30 টাকা 25 টাকা এরকম বলি। আর দেখো কত লোক,
আর এখানে কিন্তু মেলার দিনকে যেদিনকে গেলাম একজনের সাথে আমাদের দেখা হয়ে গেছে, একটু পরেই দেখতে পারবে সেটা কে। তোমরা কিন্তু আমার ব্লগে তাকে প্রচুর দেখেছো। তো মানে কি বলবো, মানে আনন্দ প্রচুর হচ্ছিল যখন দেখা হয়েছিল। হ্যাঁ, আমাদেরই আর কি নিজেদের জন একজনা। তো তোমরা দেখলেই বুঝতে পারবে কে কার সাথে দেখা হয়েছে। আর তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি বন্ধুরা, এত ঠান্ডা লেগেছে, তার মধ্যে পাশের বাড়িতে কীর্তন হচ্ছে, তার আওয়াজে হয়তো তোমাদের এই ভয়েস ওভারে কিছুটা ভেসে আসছে। কি আর করবো বলো, এখন রাস্তার ধারের জায়গা ঘর হয়েছে, নানান দিকের আওয়াজ আমাকে আর কি সহ্য করে নিতে হয়। কেউ কিছু করার নেই, ডাইরেক্ট আওয়াজও দেওয়া যায় না, আবার ভয়েস ওভার দিলেও তাতে প্রবলেম এসে যাচ্ছে, কিচ্ছু করার নেই। যাই হোক, মেয়েও বলছে খিদে পেয়েছে, আমি বললাম দাঁড়া। তারপর মেয়ে জানো তো বলে এসেছিলো মিকি মাউস চড়বে। আমি বললাম তোরা বড় হয়ে গেছিস, মিকি মাউস চড়তে দেবে? বলছে হ্যাঁ মা দেবে, আমি কথা বলে এসেছি 40 টাকা করে নেবে। কিন্তু পরে আরও চড়েনি, পরে এই ডিস্কো ডান্সারে চড়ে নিয়েছে। পরে মিকি মাউসে চড়লো না কেন বলো তো? বলছে না আমাকে সবাই বাচ্চা বলবে, থাক আমি চড়বো না। মিকি মাউসে এই যে এই দেখো আমার মামা শ্বশুরের ছেলের সাথে ও চললো, হিসেবে কাকা ও ছিল, কিন্তু ওর থেকে ছোট জানো তো মামা শ্বশুরের ছেলে। অনেক পরে আর কি হয়েছে, 2-3 বছরের ছোট বড় ওরা। যাই হোক, ওরা দুজনে মিলে চললো। আর এই দেখো বড় বড় দোলনা, বাবা এই দোলনাগুলো দেখলেই যেন আমার ভয় লাগে, আমি চড়বো কি? আমি কোনো দোলনায় চড়তে পারি না, সেই সাহসটুকুনি আমার নেই। কিন্তু আমার মেয়ের প্রচুর সাহস। আর আমি আমার যা এখানে দাঁড়িয়ে রয়েছি, দেখো পাশের বাড়ির যা দাঁড়িয়ে রয়েছি, সবাই মিলে এখানে দাঁড়িয়ে রয়েছে। আর ওরা দোলনা টোলনা চড়ে এখনই হয়তো নামবে, ওদের লাস্ট রাউন্ডে চলছে। ও চড়ছে, আমার ভয় লাগছে, যখন ঘুরছে তখনই আমার মনে হচ্ছে এই বোধহয় ধাক্কা লেগে গেলে। এই দেখো আমার মেয়ে চলে এসছে, চড়া হয়ে গেছে। আর এই দেখো তোমাদের বলেছিলাম যার সাথে দেখা হবে, কে বলো তো? প্রীতি, আমাদের পাশের বাড়ির যে যা তার মেয়েটা, ও আর ওর বর দুজনাই আছে। ওদের সাথে মেলায় দেখা হয়ে গেল, নতুন বিয়ে হয়েছে তো তাই ওর সাথে দেখা হলো। আর এইদিকে ওরা খাওয়া দাওয়া করছিল, আমার মেয়ে ওদের সাথে রয়েছে। আমি আর আমার যা একটু সাইডে এসে একটা করে রোল কিনে খেয়ে নিলাম, কেন ওরা যেগুলো খাচ্ছিল আমরা সেইটা খাবো না, আমাদের ইচ্ছা নেই, সেই জন্য আমরা সাইডে চলে এলাম। আর আইসক্রিম ওর বরই খাওয়ালো, বলছে কাকি তুমি তো কিছু খেলে না আমাদের কাছে, তো খাও। তো ওই যে ওই কোনায় ওরা দাঁড়িয়ে রয়েছে, ওর জামাই, আর মানে আমার মেয়ে জামাই হিসেবে। তো মেয়ে জামাইয়ের সাথে দেখা হয় তো খুব আনন্দই লাগছে। আর এই দেখো এই যে এখানে কি করছে আইসক্রিমের মতো, কি বলে গোলা গোলা। তো এইটা আমি দেখছিলাম, আমার কখন থেকে দেখছিলাম, আর আমার এটা নজরটা এর উপরেই ছিল। আমার খুব ভালো লাগছিলো এটা দেখলে, খেতেও ইচ্ছা করছিল, কিন্তু মেয়ে বললো মা ভালো লাগবে না, ওই জন্য আমি নিলাম না। কুলফি বলে, কুলফি লেখা রয়েছে। তার মধ্যে প্রচণ্ড ঠান্ডা ছিল, ঠান্ডার মধ্যে ঠান্ডা খাবো ওই জন্য নিলাম না। কিন্তু আমার দেখে খুব ভালো লাগছিলো, কালারিং কালারিং, খেতেও ইচ্ছা করছিলো, কোনোদিন যদি সুযোগ হয় খাবো। আর এই দেখো আমার জামাই এলো, দেখতেই পেলে ওই মেয়ের জামাই প্রিয়া, এরকম আমরা সবাই। আর ওই দেখো ওখানে লেখা রয়েছে লোক সংস্কৃতি উৎসব, আঞ্চলিক হস্তশিল্প, কৃষি, প্রাণী সম্পদ ও আদিবাসী মেলা। আর এখন থেকে সেকেন্ড ব্লগটা চালু করে দিলাম, মানে পরের ব্লগটা, যেটা আমরা কৃষিমেলায় পরের দিন গেছিলাম। পরের দিনে দেখো ইমন চক্রবর্তী চলে এসছে, দেখো বিশাল, মানে ওর গানের গলা কি বলবো, তোমরা ভিডিওটা একটা বুঝতে পারবে, সুন্দর গানটা পেয়েছে, মনটা আর কি ভরিয়ে দিয়েছে। যাই হোক, হ্যাঁ, আর কথাটা প্রত্যেকটা আমাদের একটু অপারেশন, যাই হোক বলা, তোমরা কিন্তু এটা মেকআপ করে নেবে। আর এত ভিড় বন্ধুরা মেলার মাঠে, আর আমরা তো বিয়ে বাড়ি আছে বলেইছিলাম, তাই বিয়ে বাড়ির সাজ সেজেই একেবারে মেলার মাঠে এসেছি, সেই জন্য অনেকটা রাত হয়ে গেছে, 9:30 বেজে গেছে, 10টায় মেলা শেষ। তো আমি সেজে গুজে একেবারে মেলার মাঠে এলাম, আর মেয়েও সেজে গুজে আগেই চলে এসছে। তোমাদের দাদাভাই আসলেই আমরা বিয়ে বাড়িতে চলে যাব। তো এসছি যখন, তো জানো তো সবাই টাকা বিয়ে বাড়ির মতো মেলার মধ্যে এসছি, মেলাতে এসছি একটু সেজে ওরা বুঝতে পারেনি, সেই জন্য।
তো তারপরেই দেখো আমরা চলে এলাম বিয়ে বাড়িতে। আর এই যে বিয়ের কোণে, এর আগেও দেখিয়েছি, বিয়ের ভিডিওতে তোমরা দেখে নিয়েছো। আজকে হচ্ছে ওদের বউ ভাত। তো ভালোই লাগছিলো যে লেহেঙ্গা পরেছিল। আর এই দেখো আমি আমার যা, আর তোমাদেরকে তো আমার বিয়েবাড়ির লুকটা দেখানোই হয়নি। এই দেখো আজকে আমি কিন্তু সব ব্ল্যাক ব্ল্যাক পরে এসেছি, কালো শাড়ি, কালো ব্লাউজ, কালো কানের। টাটা করে দাও, হাই করে দাও। এটা আমার নতুন যা, এরই বউ ভাতে, বিয়েতে সেদিন গেছিলাম আর বউ ভাতে এসেছি। তো চলো, এরও ইনস্টাগ্রাম আছে, পরে আমার অ্যাকাউন্টটা একদিন বলে দেবো চ্যানেলটা, ঠিক আছে? তোমরা সবাই সাপোর্ট করবে। তো তারপরেই খেতে বসে পড়েছি আর রাত 11টা বেজে গেছে। আর কি বলতো, এরা বেশি লোক বলেনি, তো ওই জন্য পুরো ফাঁকা ফাঁকা। এই যে আমরা খেতে বসে পড়েছি, আমার মেয়ে, এদিকে তোমাদের দাদা ভাই, তারপরে আমার দেওর, সবাই খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে এসেছি। তো চলো বন্ধুরা, ব্লগটা অনেকটাই বড় হয়ে